আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। শুটকি পছন্দ করে না এরকম মানুষ কমই আছে। আমি আজকে শুটকি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি গরম পানি করে নিয়েছি, নিয়ে শুটকিগুলো আগেই ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। সেই শুটকিগুলো আমি 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি। এখন সব উপকরণগুলো আমি রেডি করে রেখেছি, রান্না করব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হলে পরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলা আস্তে আস্তে নাড়তে থাকবো। হালকা লাল হয়ে আসলে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি সেই পরিষ্কার করে রেখেছি সেই শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো আগে পেঁয়াজের সাথে একটু তেলের উপরে নেড়ে ছেড়ে নিব, যাতে করে শুটকির যেই কাঁচা গন্ধ ওটা চলে যাবে, সুন্দর একটা সেন্ট আসবে। এখন আমি লাল মরিচের গুঁড়ো দিব 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব কাঁচা মরিচ বাটা। এখন এই মশলাগুলোকে ভালোভাবে আমি আরেকটু নেড়ে ছেড়ে নিব, কষায় নেব। এখন দিয়ে দিব আমি 2টা বড় রসুন আস্ত। কোয়াগুলো আমি ছুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকেও মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব আস্ত পেঁয়াজ। এভাবে আমি সুন্দর দেখাবে এবং খেতেও ভালো লাগবে। পেঁয়াজগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব পেঁয়াজের নলি, যেটা ফুলের ডাঁটিগুলা যেটা বলেন। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব, একটু বেশি দিব না, একদম চুলা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে দিব। রসুন পেঁয়াজ শুটকিগুলা যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। এখন আরেকবার নেড়ে ছেড়ে দেখব, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব।
এ পর্যায়ে আমি প্রায় সবগুলা রসুন, পেঁয়াজ এবং শুটকিগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ আর দিয়ে দিব ধনিয়া পাতা। এইভাবে শুটকি রান্না করলে আপনি বারবার ভাত খেতে ইচ্ছে করবে। এখন আমি আর 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলা অফ করে দিব। আমার শুটকির তরকারি প্রায় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।